অল্টিমিটার সুউচ্চ বৃক্ষ বা অট্টালিকা অথবা পাহাড় পর্বত বা বিমানের উচ্চতা নির্ণয়ের জন্য যে যন্ত্র ব্যবহৃত হয় তাকে বলা হয় অল্টিমিটার। অবশ্য এখন এই অল্টিমিটারের যে রূপ, আদিকালে সেটি সে রূপ ছিল না। উচ্চতা পরিমাপের জন্য প্রথম যে যন্ত্র আবিষ্কৃত হয় তার নেপথ্যে রয়েছে এক কাহিনী। মিশর দেশে প্রাচীনকালে এক প্রজাবৎসল বাদশা ছিলেন। গভীর রাতে ছদ্মবেশে তিনি রাস্তায় ঘুরতেন এবং প্রজাদের অভাব অভিযোগের খবর নিতেন। এক রাতে তিনি দেখলেন যে এক জায়গায় কয়েকজন শ্রমিক বসে তার সম্বন্ধে আলোচনা করছে। তাদের মতে তাদের বাদশা নাকি অবিবেচক, কারণ সারাদিন পরিশ্রম করে তারা যে পরিমাণ রোজগার করে তার থেকে অনেক বেশি উপার্জন করে বাদশার উজির-নাজিররা শুধুমাত্র বাদশার তোষামত করে। বাদশা এই আলোচনা শুনে চিন্তিত হলেন। পরদিন আদেশ দিলেন রাজ্যের সব শ্রমিককে রাজসভায় হাজির হতে। যথাসময়ে সব শ্রমিকেরা রাজসভায় এলো। বাদশা তাদের বললেন যে তিনি শুনেছেন যে কম পারিশ্রমিক পায় বলে শ্রমিকদের মধ্যে একটা ক্ষোভ আছে। বাদশা তাদের বললেন একটি কাজ সম্পন্ন করতে। বাদশা দূরের একটি পিরামিড দেখিয়ে বললেন যে তাদের মেপে বলতে হবে যে পিরামিডটির উচ্চতা কত। 3 দিনের মধ্যে পরিমাপের কাজটি সম্পন্ন করতে হবে এবং যথেষ্ট পারিশ্রমিক তারা পাবে সেজন্য। বহু চেষ্টা করেও সেই শ্রমিকেরা 3 দিনের মধ্যে পিরামিডটির উচ্চতা নির্ণয় করতে পারল না এবং শেষে বাদশার কাছে এসে তাদের ব্যর্থতা ও অক্ষমতার কথা জানালো। বাদশা বিন্দুমাত্র ক্ষুব্ধ না হয়ে প্রাসাদের এক কর্মচারীকে ডেকে পাঠালেন। তার নাম থেলস, যিনি ছিলেন একজন অঙ্কন শিল্পী। বাদশা তাকে বললেন যে ঠিক 24 ঘন্টার মধ্যে যেভাবেই হোক ওই পিরামিডটির উচ্চতা নির্ণয় করে জানাতে হবে। থেলস একটি লাঠি ও একটি সাধারণ মাপকাঠি নিয়ে রওনা হলেন। খোলা রৌদ্র উজ্জ্বল মাঠে সেই লাঠিটি পুঁতে তার ছায়াটির দৈর্ঘ্য মাপলেন। তারপরে পিরামিডটির যে ছায়া পড়েছে সেই ছায়ার দৈর্ঘ্য মাপলেন। এবারে ছুটলেন বাদশার কাছে, বললেন যে পিরামিডের উচ্চতা জানা হয়ে গিয়েছে। বাদশা অবাক হলেন যে মাত্র 3 ঘন্টার মধ্যেই কিভাবে থেলস পিরামিডটির উচ্চতা মেপে ফেলল। শেষে থেলসের সঙ্গে পিরামিডটির কাছে গিয়ে ঘটনাটি অনুধাবন করলেন। এরপরে বাদশা সেই শ্রমিকদের পিরামিডের কাছে নিয়ে গিয়ে থেলসের পরিমাপের পদ্ধতিটি ব্যাখ্যা করলেন। শ্রমিকেরা এবার বুঝল যে কেন বাদশার লোকেরা তাদের থেকে বেশি পারিশ্রমিক পান। বুদ্ধিজীবী ও শ্রমজীবীদের মধ্যে সত্যি অনেক পার্থক্য। এরপর থেলস মাপঝোঁক করার জন্য একটি যন্ত্র আবিষ্কার করেন, যার নাম তিনি দেন সেক্সট্যান্ট, এবং সেটি শুধুমাত্র সমুদ্রে ব্যবহার করা হতো। কয়েকজন আরবীয় বিজ্ঞানী এরপরে থিওডোলাইট নামে অপর একটি যন্ত্র আবিষ্কার করেন, যা বর্তমানে বহু ক্ষেত্রে উচ্চতা মাপার কাজে ব্যবহৃত হয়। আরও পরে বিমানের উচ্চতা নির্ণয়ের জন্য যে যন্ত্রের প্রচলন হয় তাকে বলা হয় অল্টিমিটার। এই যন্ত্র এখন আধুনিক রূপ পেলেও উচ্চতা মাপক যন্ত্র প্রথম উদ্ভাবনের নেপথ্যে যে কাহিনী রয়েছে সেই বাদশা এবং থেলস নামক রাজকর্মচারীর কথা অবশ্যই স্মরণীয়।